Hello everyone, welcome back to my another video. It's me Sushant Paul in front of you, and in this video I will tell you how you can learn English very easily. So you have to know there are 4 skills in English. You have to know listening skill, you have to know reading skill, you have to know writing skill, and another one Hi is Sushant, I am Dhruvi from netrakonaalu.com. How are you? I'm fine, thank you. Sushant, can you tell us how you started learning English? Well, I started my English journey during the COVID-19 when we had to stay at home even a whole day. In that time, I watched a lot of videos on YouTube, on social media, and that is the way how I learned English. And nowadays, I'm practicing English every day, and I am making English conversation with foreigners, and as well, I'm cooking class. That's incredible. প্রিয় দর্শক, আমরা যার সাথে কথা বলছি তার নাম সুশান্ত পাল। নেত্রকোনা জেলার সাতপাই এলাকার এক সাধারণ ঘরের অসাধারণ স্বপ্ন দেখা এক তরুণ। তিনি বর্তমানে নেত্রকোনা সরকারি কলেজে ইংরেজি বিভাগে ৩য় বর্ষে অধ্যয়নরত। লেখাপড়ার পাশাপাশি তিনি একজন অনলাইন স্পোকেন ইংলিশ প্রশিক্ষক এবং উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর। Hello, beautiful people. Welcome back to my slow English speaking video. So actually, I make English conversation video with foreigners, and you can speak English very well. And I have a YouTube channel. একটি ছোট শহর, এক সাধারণ পরিবার, আর সেই পরিবারের একজন তরুণ যার স্বপ্ন একটু আলাদা। তার নাম সুশান্ত পাল। সুশান্তের পরিবারে আছেন মা, বাবা, এক ভাই এবং এক বোন। তার বাবা নেত্রকোনার পরিচিত গয়নাথ মিষ্টান্ন ভাণ্ডারের একজন কর্মচারী। তার মা ছিলেন একজন প্রতিমা শিল্পী, যিনি মাটি দিয়ে দেবদেবীর প্রতিমা এবং অন্যান্য মৃৎশিল্প তৈরি করতেন। বর্তমানে তিনি আর এই কাজ করেন না। বড় ভাইয়ের একটি টেইলার্সের দোকান রয়েছে। সুশান্তের ইংরেজি শেখার পথ চলা শুরু 2019 সালের বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর সময়। তখন লকডাউনের কারণে দিনের পর দিন ঘরে বসে থাকতে হতো। এই বন্দি সময়েই তিনি ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে ইংরেজি ভাষার ভিডিও দেখতে শুরু করেন। ক্রমেই এই ভাষার প্রতি আগ্রহ জন্মায় তার মধ্যে। কোনো রকম কোচিং ছাড়া শুধুমাত্র ঘরে বসে ভিডিও দেখে দেখে তিনি নিজেই ইংরেজি শেখেন। পরবর্তীতে নেত্রকোনায় একটি কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে অংশগ্রহণ করে ভিডিও তৈরি করার প্রতি তার আগ্রহ আরও বেড়ে যায়। বর্তমানে তিনি নিজের শেখা অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনলাইনে বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস পরিচালনা করছেন, যাতে অন্যরাও উপকৃত হতে পারেন। Okay. And I want my hobby is I want to go abroad. I want to go abroad. Okay, good. Excellent. Okay, then And এছাড়াও ফেসবুকে মিস্টার পাল নামে একটি পেজ রয়েছে যার ফলোয়ার সংখ্যা 48,000 ও মিস্টার পাল নামে ইউটিউবেও একটি চ্যানেল রয়েছে তার, যেখানে তিনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকেন। করোনাকালীন সময়ে যখন আমাদের সবার ঘরে থাকতে হতো, ওই সময়টা আমি ঘরে থাকতে থাকতে বোরিং ফিল করতাম। তো ওই সময় আমি খুব ফোন চাপাচাপি করতাম অথবা ভিডিও দেখতাম আর কি। তো এই ভিডিও দেখতে দেখতে আমি ইংরেজির প্রতি একটা ভালোবাসা জন্মায় আর কি। তখন আমি অনেক বেশি ইংলিশ মুভিজ দেখেছি, পরে ইংরেজি কার্টুনস এবং ইংরেজি রিলস এগুলা দেখে দেখে আমার ইংরেজির প্রতি একটা প্রথমে আগ্রহ জন্মায়, এবং দেন আমি প্রতিদিনই এটা করতাম আর কি। এমন দিন গেছে যেদিন আমি যে সারাদিন শুধু ভিডিওই দেখছি। তো এইভাবে আমার ইংরেজি শেখাটা আগ্রহ জন্মায়, এইভাবে শিখতে পারি আর কি। পরবর্তী সময় আমি ইংরেজি বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হয়েছিলাম। তো ওইখান থেকে আমি ইংরেজি স্পিকিং প্র্যাকটিস ভিডিও বানাই ওইখানে আপলোড করতাম আর কি। আর তারপর আমি কন্টেন্ট ক্রিয়েশন একটা কোর্স করেছিলাম, আর ওইখান থেকে আমার আগ্রহ জন্মায় যে কন্টেন্ট করার জন্য। এবং দেন আমি 2025 সালের শুরুর দিকে, 2024 সালের লাস্টের দিকে হয়তোবা ওই সময় আমি কন্টেন্ট বানানো শুরু করি, এবং আমার একটা ফেসবুক পেজ খুলি, ওইখানে আপলোড করা শুরু করি, এবং ইউটিউব চ্যানেলও খুলি, ওইখানে আপলোড করা শুরু করি আর কি কন্টিনিউয়াস। তো দেন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু মোটামুটি পারি, সেক্ষেত্রে আমি 200 জনের মতো স্টুডেন্ট নিয়ে অনলাইনে আমি একটা প্রথমে বেসিক স্পোকেন ইংলিশ কোর্স যেটা বলে ওইটা শুরু করছি আর কি। তো ওইখান থেকে আমার প্রায় 2-3 জন 4 জনের মতো স্টুডেন্ট গেছে, যারা বিদেশে বিভিন্ন কান্ট্রিতে গেছে। তারা বলতেছিল যে ওই কান্ট্রিতে ইংরেজিটা দরকার, বা ইংরেজি শিখলে তারা আরো ভালো প্রায়োরিটি পাবে ওইখানে, সেজন্য তারা ইংরেজি শিখেছে। এবং দেন এখন নাউডেজ আমি 1-to-1 কোর্স করার চেষ্টা করতেছি, 1-to-1 কোর্স করানো, যেখানে বেসিক। বর্তমানে সুশান্ত অনলাইনে বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস করান, যেখানে ইংরেজিতে দুর্বল এমন অনেকেই তার মাধ্যমে পাচ্ছেন নতুন আত্মবিশ্বাস। এতে অভিভাবকরাও আনন্দিত। ইউটিউবে ভিডিও দেখে তার আমরা খুব ভালো লাগছে, ভালো লাগে তারে কুইজ নিয়ে দেখছি। সে ইংলিশ ভালোই পড়ায়, আমার 2 ছেলেরে পড়াইতেছে, ভালোই পড়াইতেছে। আমার ছেলে এখন ভালোই। সুশান্ত খুব ভালো ছেলে, অত্যন্ত ভদ্র। আমাদের বাসায় 3 বছর যাবত আছে।
এবং সে যে ইংরেজি বিষয়ে স্টাডি করতেছে তার ইংরেজি বিষয়টা খুবই ভালো এবং দক্ষতার সহিত তার কয়েকটা ভিডিও আমি শুনছি। শোনার পর যে আমার ছেলে এবার এসএসসি পরীক্ষা দিবে, তার জন্য আমি তারে রাখছি আর কি পড়ানোর জন্য ইংরেজি বিষয়ে। আর হচ্ছে যে ও তো মানে আপনারা দেখতেই পাইতেছেন যে কিছু প্রতিকূলতা তো ওর আছেই, কিছু প্রতিকূলতার মধ্যেও মানে ও যে এটা চালায় যেতেছে এটা মানে আসলে খুবই একটা বিরাট বিষয়। সুশান্তের এই সাফল্যের পেছনে বাবা মায়ের ভালোবাসা, উৎসাহ আর বিশ্বাস কাজ করেছে অনেক বেশি। আমি আগে প্রতিমা বানাইতাম, এখন আর প্রতিমা বানাই না। আমার ছেলে সরকারি কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে লেখাপড়া করে, ইংরেজিতে ভিডিও করে। আমার ছেলে প্রাইভেট পড়ায়, আমার খুব ভালো লাগে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। সুশান্ত হচ্ছে আমার আপন ছোট ভাই, সে নেত্রকোনা সরকারি কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছে এবং পাশাপাশি মানে কিছু স্টুডেন্টরা ইংরেজি বিষয়ে কোর্স করে দিচ্ছে। আর হচ্ছে আমাদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো না, তবুও সে টিউশনি করানোর মাধ্যমে সে তার পড়াশোনাটা চালিয়ে যেতেছে। আমি আশা করি সে যেন খুব ভালো কিছু করতে পারে। আমার ভাই সুশান্ত পাল, ও ইংলিশে অনেক ভালো স্টুডেন্ট আর ইংলিশ ডিপার্টমেন্টেই পড়ে নেত্রকোনা সরকারি কলেজে। ইংলিশ ভালো বুঝে, ইংলিশ ভালো পড়তে পারে বিদায় ও ইংলিশে একটা ইউটিউব চ্যানেল খুলছে, ফেসবুকেও তার একটা পেজ আছে। আপনারা যদি তার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের পেজটা একটু ফলো করেন, ভালো কিছু শিখতে পারবেন। No, I have no class today. So how many days do you have class? একজন তরুণ যার শুরু ছিল খুব সাধারণ, এখন সে হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। সুশান্ত পাল প্রমাণ করেছে নিজেকে বদলাতে চাইলে ইচ্ছাটাই যথেষ্ট। নেত্রকোনা আলো.com, ধ্রুবিকা ইসাদ, ধীরা, নেত্রকোনা।